পূর্ব বর্ধমানে বর্ধমান 1 ব্লকের দেওয়ানদিঘি থানার উদ্যোগে কুরমুন গ্রামের গাজন উপলক্ষে গাজন কমিটি ও সাধারণ ব্যক্তি এবং ভক্তদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় কুরমুন 1 গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে। এই সভায় মূলত গাজন নিয়ে আইন শৃঙ্খলা বজায় রাখা এবং মাতাখুলি খেলা সহ মাইক বাজানো নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও আলোচনার শেষে কুরমুন গ্রামের বাবা ঈশানেশ্বর মন্দির পরিদর্শন করলেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা। উপস্থিত ছিলেন দেওয়ানদিঘি থানার ওসি শরীফুল শেখ সহ অন্যান্য পুলিশ আধিকারিক, কুরমুন গাজন কমিটির সদস্যরা, পুরোহিত, বর্ধমান 1 ব্লকের বিডিও, কুরমুন 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান, বর্ধমান 1 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহ অন্যান্যরা। আমি ধন্যবাদ জানাই আমাদের দেওয়ানদিঘি থানার ওসি সাহেবকে। উনি অনেক আগে থাকতেই একটা উদ্যোগ নিয়েছেন। মন্ডল সাহেব তো আগের বছর ছিলেন আমাদের সাথে ওতপ্রোতভাবে, আরও আমাদের সিআই সাহেব আছেন, আমাদের নবাগত আমাদের ডিএসপি সাহেব এসেছেন, সর্বোপরি আমাদের বস আমাদের বিডিও সাহেব রাজেশ কুমার যাদবজি এসেছেন এবং এখানে উপস্থিত আছেন আমাদের সেবায়ত কমিটি, যারা পূজা করেন, গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ, আমাদের প্রিয়ময়ী সাহেব আছেন, জেলা পরিষদের মেম্বার, প্রধান সদস্য সকলে এখানে উপস্থিত আছেন। মূলত 1745 সালে আমাদের এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয় এবং আমরা এটা বিগত 2 বছর হলো আমরা নতুন করে প্রতিষ্ঠা করেছি। কুরমুনের এই গাজন নিয়ে প্রচার থেকে অপপ্রচার অনেক বেশি আছে, এটা আমরা ছোট থেকে শুনে আসছি। সবাই জানেন ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন লোকসভাতে কুরমুনের গাজন নিয়ে উত্তাল হয়েছিল, কারণ তখন এটা একটা প্রচার ছিল, যারা মেলা দেখতে আসে তাদের গলা কেটে তাদের কুরমুন কেটে খাওয়া হয়। কিন্তু বিষয়টা আদৌ তা নয়। বা মৃণাল সেনের যে 22 স্থাপন বইতেও কুরমুনে এসে উনি নিচে আমাদের বাড়ির গেট থেকে ওনারা ছবি তুলে নিয়ে গেছেন, সেই ছবিও পরবর্তী পর্যায়ে সারা বাংলার মানুষ দেখেছেন এবং বিনয়গঞ্জের পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি বইতেও কুরমুনের গাজন মেলা নিয়ে একটা বিষয় আছে। একটা মেন উৎসব হচ্ছে গাজন উৎসব। দুর্গাবাবু আছে, আগের বছর আমরা ওই হসপিটালে মিটিং করেছিলাম, আমাদের যে হসপিটালে ক্যাম্পটা আছে সেই ক্যাম্পে আমরা মিটিং করেছিলাম। আর তার আগের বছর মনে কোনো একটা ঘটনা ঘটেছিল, সেটা নিয়ে একটা কেস কামানি হয়েছিল। যা গত বছর হয়তো সেরকম খুব একটা কেস কামানি পর্যায়ে যায়নি, কিন্তু যেটা আমাদের প্রতি বছরই হয়তো আমাদের পুলিশ অফিসাররা আমাদের সঙ্গে মিটিং করেছে, ছোটো আকারে হোক বড় আকারে হোক করে থাকে। প্রতিবারই একটা অ্যাটেন্ড থাকে। সেগুলো যেমন বললো যে আমাদের এই উৎসবটা পালন হোক, বড় আকারে হোক, আরও জনসমাগম হোক বা অনেকে বেশি এনজয় করুক, সবই ঠিক আছে, কিন্তু দিনের শেষে আমাকে মাথায় রাখতে হবে আমরা যা করবো যেন মানে আমরা তো এই কুরমুনটা তো আর আমরা ওভারঅল ওয়েস্ট বেঙ্গল, ওভারঅল ভারত বা ওয়ার্ল্ডের থেকে বাইরে না, তাই সব কিছু মানিয়ে গুছিয়ে করতে হবে। এমন কিছু যেন আমাদের যা কিছু করছি সবার কাছে অ্যাকসেপ্টেবল হয়। তাই এইভাবে আমরা আগের বছরে রিকোয়েস্ট করেছিলাম, হয়তো তার আগের বছরে আমি ছিলাম না, তার আগের বছরে যারা পুলিশ ছিল বা প্রশাসনে যারা ছিল তারা রিকোয়েস্ট করেছে আমাদেরকে এটাকে যতটা সম্ভব আইনের মানে ফেরির মধ্যে আনতে পারলে সুবিধা হয়। এইটাই আমাদের কাছে বারবার রিকোয়েস্ট থাকে। এবার হয়তো আমাদের কিছু একটা ট্র্যাডিশনের ব্যাপার আছে বা যা বললেন অনেকদিন ধরে চলছে অমুক আছে বা আবেগের ব্যাপার আছে বা অনেক সময় যে ক্রাউড ক্যাচারের ব্যাপারও আছে। তো এত কিছু ব্যাপার থাকে, সেটাকে কীভাবে আইনের সঙ্গে একটু সামঞ্জস্য করে চলা যায় এইটা নিয়ে আমাদের বারবার মিটিং হয়। এইবারও সেই উদ্দেশ্য নিয়েই মিটিং, অন্য কিছু না। হয়তো ক্রাউড বেশি হলে পুলিশ বেশি দিতে হবে, অন্য কিছু প্রবলেম হলে পুলিশ বেশি দিতে হবে, তা পুলিশ তো থাকবেই, ছোটো বড় পুলিশ থাকবে যেমন যেমন দরকার। কিন্তু আমরা চাইছি আলোচনার মাধ্যমে এক জায়গায় পৌঁছাবে, যাতে আরেকটু সুস্থভাবে করা যায়, আরেকটু আইন মেনে করা যায়, আরেকটু মানে কি বলবো মানে সমাজের সঙ্গে খাপ খায় চলার মতো এরকম করা যায়। মিটিং শেষ করার আগে দু একটা কথা আমি আমার তরফ থেকে বলছি। এখানে যারা এসেছেন তো সব শ্রেণীর মানুষকে সমস্ত মানে যে সম্প্রদায় থেকে আসতে সবাইকে আমার তরফ থেকে একটা মেসেজই আমি দিতে চাইছি যে আমরা এমন কিছু বলবো না যেটা অ্যাডভান্স হয়ে আমাদের দিকেই চলে আসবে। এখনো পর্যন্ত 2023 সালে যে কেস হচ্ছে সেই কেসের রিপোর্ট এখনো 1 মাস 2 মাস অন্তর আমার কাছে চেয়ে পাঠাচ্ছে আর আমাকে সেই রিপোর্ট দিতে হচ্ছে। এমন একটা সিচুয়েশন আপনারা তৈরি করবেন না, আমি আশা রাখি
যে আবার একটা কেস হোক, আবার এলাকার মানুষ কেস খাক, এরকম সিচুয়েশন আমি আপনাদের কাছে অনুরোধ করবো কেউ করবেন না। চেষ্টা করবেন সবাই যাতে আমরা একটা সুষ্ঠু পরিবেশ বজায় রেখে আমরা আমাদের পুজোটাকে সম্পূর্ণ করতে পারি বা আমাদের যে সমস্ত ক্রিয়াকর্মগুলো আছে আমরা সম্পূর্ণ করতে পারি। সকল সময় চেষ্টা দেখতে হবে আমার নিজেকে নিয়ে। আমার নিজের যদি বাড়ির একটা ছেলে বা মেয়েকে যদি ওইভাবে কারোর বডিকেও নিয়ে চলে আসে, তো আমার কেমন লাগবে দেখতে হবে, তাহলে ওই পরিবারের ওর বাবা মার কেমন লাগবে যদি তারা সেটা শুনতে পারে, ঠিক না? বলে এই জিনিসগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। আর একটা জিনিস যেটা বলার যে সাউন্ড সিস্টেম, কালকেও আমার কাছে এলাকা থেকে কমপ্লেন গেছে, স্যার মরার মাথা নিয়ে যে মিটিং হচ্ছে হোক, তার থেকেও বড় মাথা ব্যথা হচ্ছে সাউন্ড সিস্টেম। এক একটা সাউন্ড সিস্টেমে 50-60টা করে চোখা বাজছে, যেটা সহ্য করার মতো নয়। বাড়িতে অসুস্থ মানুষ থাকলে এমনি হয়ে যাবে। এই জিনিসগুলো আপনাদেরকে ফলো রাখতে হবে। তো আপনারা এমন কিছু করবেন না যাতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। দেখা যাচ্ছে 4টে বক্সের সাথে 50টা চোখা বাজিয়ে দিচ্ছে। পাশের বাড়ির একটা অসুস্থ লোক, যার হয়তো হার্টটাই দুর্বল আছে, সে লোকটা মরে গেল। পরিস্থিতি কোন দিকে যাবে বলুন এবার আপনি? ওই বাড়ির লোক তো থানায় গিয়ে কেস করবে আপনাদের নামে।